হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ক্লাস 9-এর সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান একটা কোয়েশ্চন পেপার নিয়ে আসলাম। এই কোয়েশ্চনটা দেখার সাথে সাথে সবার সাথে কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তাহলে তোমরা অন্য ভিডিও সবার আগে পেয়ে যাবে এবং সব ভিডিও আমি তোমাদেরকে এক একটা করে দিয়ে দেবো। প্রথম বাংলা দিয়েছি, এখন এসএসটি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখবে ভালোভাবে এবং সলভ করবে ঘরে বসে। পরীক্ষাতে পুরা 80%, 90%, 100% থাকতে পারে, ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। মার্ক 90, 3 ঘন্টার পরীক্ষা হবে। সেকশনে ক শাখা প্রথম বলেছে যে চুজ দ্য কারেক্ট আনসার। 10টা থাকবে, 1 মার্ক করে থাকবে, 4টা অপশন থাকবে, ঠিক আছে। শুদ্ধ উত্তরটি বেছে বের করো। প্রথম কোয়েশন দেখো, দ্য ফার্স্ট আসামিস হু ক্লিয়ার আইসিএস ওয়াজ। আইসিএস পাশ করা প্রথম অসমিয়া হলেন পিয়ালি বড়ুয়া। 2 নম্বর আনন্দমোহন বড়ুয়া। 3 নম্বর মানিকচন্দ্র বড়ুয়া। আর 4 নম্বর হল নান অফ দিস, মানে উপরে কোনোটি নন। 2 নম্বর প্রশ্ন, দ্য সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজড বাই। বন্দে মাতরম গীতটির রচয়িতা ছিলেন বিপিনচন্দ্র পাল, 1 নম্বর। 2 নম্বর স্বামী বিবেকানন্দ। 3 নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর বা ট্যাগোর, ঠিক আছে। 4টার মধ্যে একটা করবে। 3 নম্বর প্রশ্ন, নেম দ্য ফার্স্ট নিউজ পেপার পাবলিশড ইন ইন্ডিয়া। ভারতীয় সংবাদপত্রের ইতিহাসে প্রথম সংবাদপত্র কোনটি? 1 নম্বর অপশন হবে বেঙ্গল গেজেট। 2 নম্বর দৈনিক বার্তা। 4 নম্বর টাইমস অফ ইন্ডিয়া। আর 3 নম্বর টাইমস অফ ইন্ডিয়া, 4 নম্বর হলো দ্য হিন্দু। ডি নম্বর কোয়েশন, দ্য টোটাল পপুলেশন অফ আসাম এস পার 2021 সেন্সাস। 2011 সালে লোকগণনার মতে অসমের মোট জনসংখ্যা কত হবে? 19 করোড় 09 লাখ, মানে 19 কোটি 9 লক্ষ। 20 করোড় 05 লাখ, 20 কোটি 5 লক্ষ। 12 করোড় 03 লাখ, 3 কোটি 12 কোটি 3 লক্ষ। 3 করোড় 12 লাখ, 3 কোটি 12 লক্ষ। নেক্সট ই নম্বর, হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক। অর্থবিজ্ঞানের পিতৃস্বরূপ কে? এডাম স্মিথ, মহাত্মা গান্ধী, আলফ্রেড মার্শেল, লুবনেল রবিন্স। F নম্বর কোয়েশন, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য ইন্ডিয়ান কোস্ট লাইন্স। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 15200 কিলোমিটার, 15200 কিলোমিটার, 3214 কিলোমিটার, 2933 কিলোমিটার, 6100 কিলোমিটার। জি নম্বর কোয়েশন, দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড ইন দি ইন্ডিয়া ইন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1947, 1947, 1948, 1948, 1952, 1952, 1950, 1950। 8 নম্বর কোয়েশন, দ্য মানস ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন। মানস জাতীয় উদ্যান অবস্থিত বরপেটা জেলা, বাক্স জেলা, কাছাড় জেলা, চিরাং জেলা। 9 নম্বর কোয়েশন, দ্য ফাউন্ডার অফ দ্য রামকৃষ্ণ মিশন ওয়াজ। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ পরমহংস, কেশবচন্দ্র সেন, লর্ড রিপন। যে নম্বর কোয়েশন, দ্য অথর অফ প্রপার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইজ। প্রপার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার গ্রন্থটির লেখক হলেন অমর্ত্য সেন, দাদাভাই নৌরোজি, অ্যাডাম স্মিথ। সেকশন বি খ শাখা পার্ট 1 প্রথম খণ্ড, ঠিক আছে। ইতিহাস যে বইটা আছে হিস্ট্রি, এইটা থেকে প্রথম 2 নম্বর কোয়েশন কি হবে, রাইট অ্যাবাউট 2 মেইন রিফর্মস অফ লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর 2টি উল্লেখযোগ্য সংস্কার লিখো, 2 মার্কের থাকবে। 3 নম্বর কোয়েশন, মেনশন এনি 2 কজেস ফর দ্য আউটব্রেক দ্য সুপি মিন্টু। 2 মার্কের থাকবে। সিপাহী বিদ্রোহের 2টি উল্লেখযোগ্য কারণ উল্লেখ করো, ফলাফলটাও শিখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। হোয়াট ইজ
আলিগড় মুভমেন্ট 2 মার্কের থাকবে। আলিগড় আন্দোলন কি? 5 নম্বর কোয়েশ্চন, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্টিং প্রেস এস্টাবলিশড ইন ইন্ডিয়া? ভারতে প্রথম ছাপাখানা কখন কোথায় স্থাপিত হয়েছিল? 2 মার্কের কোয়েশ্চন থাকবে। 6 নম্বর কোয়েশ্চন, মেনশন 3 প্রভিশন অফ দ্য ইয়ান্ডাবু ট্রে। 3 নম্বর প্রশ্ন, ইয়ান্ডাবু সন্ধির 3টি শর্ত উল্লেখ। 7 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রয় ইন দ্য গ্রো অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। ভারতীয় জাতীয় জাগরণ সৃষ্টিতে রাজা রামমোহন রায়ের অবদানের বিষয়ে সংক্ষেপে লিখো। 3 মার্কের। 8 নম্বর কোয়েশ্চন, রাইট এ ব্রিফ নোট অন দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার। 3 মার্কের থাকবে। প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখো। 3 মার্কের। 9 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য কজেস অফ দ্য বার্মিস ইনভেনশন অফ আসাম। মানদের অসম আক্রমণের কারণসমূহ আলোচনা করো। 4 মার্কের। 10 নম্বর কোয়েশ্চন, ডিসকাস ব্রিফলি দ্য ফ্যাক্টরস দ্যাট লিড টু দ্য ব্রিটিশ অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মের ইতিহাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত উত্তর লিখো। 4 মার্কের। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ আলিগড় মুভমেন্ট? কোয়েশ্চন মার্ক। হোয়াট এক্সটেন্ট ডিড ইট ইনফিউজ মুভমেন্ট মডার্ন আউটব্রেক অ্যান্ড থিঙ্কিং অ্যামং দ্য ইন্ডিয়ান মুসলিম। আলিগড় আন্দোলন কি? এই আন্দোলন কিভাবে মুসলিমদের আধুনিক চিন্তা চর্চার পথ দেখিয়েছিল? কত মার্কের থাকবে তোমাদের? 5 মার্কসের। ওর দিয়ে আরেকটা কোশ্চেন থাকবে, হাউ ডিড দ্য পেন্টিং প্রেস ইন দি ইন্ডিয়া লিড টু দ্য গ্রোথ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিজম ডিসকাস। সংবাদপত্রের জন্ম কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা উদ্ভব ঘটিয়েছিল? 5 মার্কের। দুটার মধ্যে একটা লিখবে। পার্ট 2 দ্বিতীয় খণ্ড জিওগ্রাফি পোর্শন মানে ভূগোল পোর্শন থেকে থাকবে। 12 নম্বর কোয়েশ্চন, হোয়াট ইজ মিন্ট বাই এক্সোনিক ফ্যাক্টরস? গিভ টু এক্সাম্পল। বাহ্যিক কারক কি? বাহ্যিক কারকের 2টি উদাহরণ দাও। 2 মার্কের। 13 নম্বর প্রশ্ন, রাইট টু ক্যারেক্টারিস্টিক অফ ন্যাশনাল নর্থ ইন্ডিয়ান রিভার্স। উত্তর ভারতের নদীসমূহের 2টি প্রধান বৈশিষ্ট্য লিখো। 2 মার্কের। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া অফ আসাম? কোয়েশ্চন মার্ক। হোয়ার ইজ দ্য স্টেট ক্যাপিটাল লোকেটেড? অসমের আয়তন কত? এ রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত? 2 মার্কের। 15 নম্বর কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য নেম অ্যান্ড দ্য লোকেশন অফ 3 ন্যাশনাল পার্ক ইন আসাম? 3 মার্কের থাকবে। অসমের 3টি রাষ্ট্রীয় উদ্যানের নাম ও অবস্থান লিখো। 16 নম্বর প্রশ্ন, রাইট ডাউন দ্য 3 ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে প্রব্রজনের 3টি প্রভাব উল্লেখ করো। 3 মার্কের। হোয়াই ডাজ দ্য অ্যামাউন্ট অফ দ্য রেইনফল নট ইউনিফর্ম ইন অল দ্য প্লেস অফ আসাম? অসমের সকল স্থানে সমান বৃষ্টিপাত হয় না কেন? 18 নম্বর, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য লিখো। 19 নম্বর, হোয়াট ডু ইউ মিন বাই রিভার বেসিন? কোয়েশ্চন মার্ক। ড্র এ ডায়াগ্রাম অফ দ্য রিভার বেসিন। নদী অববাহিকা বলতে কি বুঝো? নদী অববাহিকার একটি চিত্র অঙ্কন করো। 20 নম্বর কোয়েশ্চন, রাইট হাউ দ্য ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। অভয়ারণ্যগুলি কিভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে লিখো। অথবা দিয়ে থাকবে, মেনশন 4 কজেস অফ দ্য সোয়েল করশন ইন আসাম। অসমের মৃত্তিকা অবক্ষয়ের 4টি কারণ লিখো। 21 নম্বর কোয়েশ্চন, 5 মার্কের, হোয়াট ইজ দ্য রেইন ফরেস্ট? কোয়েশ্চন মার্ক। ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য রেইন ফরেস্ট ইন আসাম। বর্ষারণ্য কাকে বলে? অসমের বর্ষারণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা দিয়ে থাকবে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ ইন্ডিয়ান রিভার। উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লিখো। 5 মার্কসের। তৃতীয় খণ্ড ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, অর্থনৈতিক এবং তোমাদের যে রাজনৈতিক পোর্শনটা আছে, পার্টটা আছে এটা থেকে, ঠিক আছে। 20 নম্বর কোয়েশ্চন, গিভ দ্য 2 ক্যারেক্টারিস্টিক অফ পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্ট। 2 মার্কের। সংসদীয় পদ্ধতি সরকারের 2টি বৈশিষ্ট্য লিখো। 23 নম্বর কোয়েশ্চন, শো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফ্রি গুড অ্যান্ড ইকোনমিক গুডস। দ্রব্য মুক্ত দ্রব্য এবং
অর্থনৈতিক দ্রব্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 24 নম্বর কোয়েশন, রাইট দ্য ডিফারেন্ট definitions of economic give by the লিওনেল রবিন্সের প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞাটি লিখো। 2 মার্কের। 25 নম্বর কোয়েশন, এক্সপ্লেইন উইথ দ্য এক্সাম্পল দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি অফ ইকোনমিক, অর্থবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4 মার্কের থাকে। অথবা দিয়ে থাকবে রাইট অ্যাবাউট দ্য স্কোপ অফ ইকোনমিক, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন, অর্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে লিখো। 4 মার্কের। 26 number question, define inflation, question mark, what are the causes of inflation, মুদ্রাস্ফীতি কি, question mark, মুদ্রাস্ফীতির কারণসমূহ কি কি। অথবা দিয়ে থাকতে পারে discuss the main causes for the problems of rapid growth of population in India, ভারতবর্ষের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো। 4 মার্কের। 27 নম্বর কোয়েশন, discuss the rules of অপোজিশন ইন ডেমোক্রেসি, গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা বর্ণনা করো। অথবা দিয়ে থাকতে পারে বা ওর দিয়ে থাকতে পারে ডিসকাস দ্য রিজন ফর গেটিং স্পেশাল সিগনিফিক্যান্ট বাই দ্য সিস্টেম অফ দ্য অ্যালায়েন্স গভর্নমেন্ট অ্যাট প্রেজেন্ট, সংযুক্ত সরকার ব্যবস্থা বর্তমানে কেন বিশেষ গুরুত্ব লাভ করেছে, আলোচনা করো। 4 মার্কের। এটা হলো তোমাদের এসএসটির কোয়েশন পেপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন পেপার। পরীক্ষাতে 70-80% কমন থাকবেই। এই ভিডিওটা দেখার সাথে সবার সাথে কিন্তু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। যত তাড়াতাড়ি তোমরা বেশি করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাবে এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আরও তোমাদের সায়েন্স ভিডিওটা এবং ইংলিশ ভিডিওটা তত তাড়াতাড়ি তোমাদেরকে আমি দিয়ে দেবো।